আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ফরিদপুরবাসী, আজকে আমরা এক নজরে দেখে নিব ফরিদপুর ধলার মোড় পদ্মার পাড়টা। বিশেষ করে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, ফরিদপুর ধলার মোড় পদ্মার পাড়ে ঘুরতে আসছি। আজকে আপনাদের দেখাবো ফরিদপুর ধলার মোড় পদ্মার পাড়ে কেমন পরিমাণে মানুষ হয়েছে, পাশাপাশি এখানে কি কি উঠছে সরাসরি আপনারা দেখতে পারবেন ফুটেজের মাধ্যমে। চলুন আমরা চলে যাই সরাসরি ভিডিওতে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আমাদের ফরিদপুর ধলার মোড় যে আসলে সুন্দর একটি বিনোদন কেন্দ্র। এখানে আসলে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে। বিশেষ করে ঈদের ছুটিতে, ঈদের দ্বিতীয় দিন আজকে ছুটিতে যারা বাড়িতে আসছে তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারবেন। এবং এগুলো কত করে? 10 টাকা 20 টাকা। উনি হচ্ছে এখানে বিক্রি করতেছে। ভালো আছেন? এই তো বাসা কোন জায়গা? কিষান বলবো। ভালো। আমার ভিডিও দেখেন? হ্যাঁ। আমার নাম কি? আপনার নামটা তো আমার ভালো না, কিন্তু আপনার ভিডিও আমার আচ্ছা সামনে আসে। সামনে আমার নাম মাসুদ। ভালো থাকবেন। হ্যাঁ, আলামিন আছে না? আলামিন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এইখানে হচ্ছে ফুচকা চটপটির দোকান রয়েছে অনেকগুলা, আর পাশাপাশি হচ্ছে এখানে পাপ্পন বিক্রি করতেছে, পাপ্পন। আর এটা হচ্ছে মেন ফটক। এইখান দিয়ে হচ্ছে আসলে দর্শনার্থীরা যারা আসলে ভ্রমণ করতে পছন্দ করে তারা হচ্ছে এই গেটটা দিয়ে হচ্ছে এইখান দিয়ে আসলে চলাচল করে। পাশাপাশি সাইড দিয়ে কিন্তু অনেক ফুচকা চটপটির দোকান রয়েছে। আমি কিন্তু একেবারে ধলার মোড়ে যে পদ্মার পাড় এইখানেই চলে আসছে। এই যে একজন আইসক্রিম বিক্রেতা আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোথায়? কুষ্টিয়া। কেমন বেচা কিনি হইতেছে আজকে? বিক্রি হইতেছে কেমন? ভালো বিক্রি হচ্ছে। ভালোই বিক্রি হচ্ছে। গতকালকে লোক বেশি ছিল না আজকে বেশি? গতকালকে বেশি ছিল, আজকে একটু কম। গতকালকে থেকে আজকে একটু কম, আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে একটু ডাউন হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে মেয়েদের যে মাথার বেল্ট আছে এইগুলা হচ্ছে এখানে বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করছেন ভাই? 50 টাকা পিস বিক্রি করছি ভাই। 50? সত্যি দিয়ে দেবেন 50 টাকায়? একজন বললো 100 টাকা করে। 100 টাকা দাম চাই আমরা, যার কাছে জামা বেচা পারি। ও আচ্ছা আচ্ছা। কাস্টমার সবাই এইখানে হচ্ছে ফরিদপুর ধলার মোড়ে। আমি হচ্ছে পদ্মার পাড়ে যাচ্ছি। এইখান থেকে আপনাদের দেখাবো আসলে ধলার মোড়ের চিত্রটা এবং আমাদের ফরিদপুর জেলার মধ্যে সুন্দর একটি জায়গা ধলার মোড়ে। এখানে কি কি বিক্রি হচ্ছে? এই যে উনি হচ্ছে আইসক্রিম বিক্রি করে। মামা বিক্রি শেষ নাকি? আমার শেষ। কয়টার দিকে আসছেন? কি কয়টার দিকে আসছেন? ওই ওনারে ভিডিও। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এইখানে হচ্ছে আরেকজন আইসক্রিম বিক্রেতা আছে, উনি হচ্ছে আইসক্রিম বিক্রি করতেছে। আচ্ছা, আইসক্রিম আলাদের আমি সাক্ষাৎকার নিব না, সামনের দিকে যাই, দেখাই যে আমাদের ফরিদপুরে ধলার মোড়ের চিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করি। যে এখানে একটা ফুচকার দোকান রয়েছে। এই যে ফুচকার দোকান, এখানে আসলে মানুষ ফুচকা খাইতে পারবে, চটপটি ফুচকা। আর পাশাপাশি এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে। এই যে এখানে একটা আইসক্রিম, নদীর পাড়ে একেবারে। এইদিকে একটা ফুচকার দোকান রয়েছে। এইদিকে আমি হচ্ছে আজকে দেখাবো নৌকা। যারা আসলে নৌকায় চড়তে চান, এখানে কিন্তু পানি শুকায় গেছে, তারপরেও কিন্তু নৌকাগুলো আছে। এই হচ্ছে নৌকা ঘাট। এইখান থেকে আপনারা হচ্ছে 100 টাকা হইলে এখানে নৌকায় ঘুরতে পারবেন। ফরিদপুর ধলার মোড় পদ্মার পাড়ে যদি ঘুরতে আসেন কেউ, এখান থেকে 100 টাকা হইলে এইখান থেকে ওই মাথা পর্যন্ত একটা ঘুরলেন দিতে পারবেন, আবার এখানে এনে নামাই দিবে আপনাকে। অনেকেই উঠতেছে, যারা দর্শনার্থী আছে এখানে ঘুরতেছে। বিশেষ করে ঈদ তো ছুটির দিনে, ঈদের ছুটিতে যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসছেন বা হচ্ছে ফরিদপুরে আসছেন বেড়াইতে অথবা নিজেদের বাড়িতে আসছেন। আচ্ছা ভাই, ধলার মোড়ে তো আপনারা নৌকা চালান মূলত? জি ভাই, জি। কেমন কি লোকজন কেমন হচ্ছে? না, লোকজন মোটামুটি ভালোই ভাই, খারাপ না ভাই। লোকজন মোটামুটি ভালো আসছে, কিন্তু হচ্ছে আপনাদের নৌকায় কেমন হচ্ছে লোকজন? লোকজন ভালো, লোকজন ঘুরতেছে ভাই। আচ্ছা, গতকালকে বেশি ছিল না আজকে বেশি? গতকালকে বেশি ছিল। গতকালকে বেশি ছিল, কারণ গতকাল ঈদের পরের দিন আস্তে আস্তে একটু ডাউন হয়ে যাইতেছে। হ্যাঁ অবশ্যই। কত টাকা ঘন্টা নেন, কেমনি কি করেন আপনারা? কিন্তু ঘন্টা না ভাই, আমরা যেমন সিস্টেম আর কি, মাথা এই মাথায় থেকে ওই মাথা পর্যন্ত 100 টাকা নিয়ে থাকেন আপনারা? 100 টাকা নেন ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ফরিদপুরে ধলার মোড়ে ঘুরতে এলে তাদের কি নৌকায় চড়তে বলবেন আপনারা? অবশ্যই অবশ্যই আসবেন, নৌকায় আপনারা ঘুরবেন। এই ধলার মোড় আসে শুধু নৌকায় ঘোরার জন্য, তাছাড়া এখানে তো আর ওইরকম কিছু নাই দেখার মতো। একটু নাগরদোলা আছে। জি 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 ভাই, এগুলো তো ঈদের সময় আছে, এরপরে থাকবে না। না না, তারপরে থাকবে। তার নৌকা আছে আসলে, দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে, মনে করেন ঢাকা থেকে একজন গ্রামের বাড়িতে বেড়াইতে আইছে, ফরিদপুরে আসছে, সেখান থেকে নৌকায় একটু ঘুরলো ফিরলো, ভালো লাগে আর কি। ছুটির সময়গুলো ভালো কাটলো, একটু সময় কাটানোর জন্য এই জায়গা আসি। ভালো থাকবে না? ওকে ভাই, অবশ্যই ভাই। আমাদের ফরিদপুর ধলার মোড়টা একটু দেখাইলাম। ফরিদপুর ধলার মোড়ে একেবারে নৌকার মাঝি থেকে শুরু করে কথা বলার চেষ্টা করলাম আইসক্রিম বিক্রেতার সাথেও। কাকা কি অবস্থা, কেমন আছেন? বেচাকেনি কেমন চলতেছে আজকে? মোটামুটি না? গতকালকে তো তাহলে বাম্পার হয়েছে বেচাকেনি? হ্যাঁ, আজকেও বেচাকেনি মোটামুটি ভালোই হইতেছে, বিক্রি হচ্ছে? হ্যাঁ, কাকা হচ্ছে এখানে আইসক্রিম বিক্রি করে, আজকে অনেক বিক্রি হচ্ছে, গতকালকে অনেক বিক্রি হচ্ছে।
হয়েছে এখানে মোটামুটি। তো আমাদের আসলে ফরিদপুর ধলার মোড়টা আমি একটু এক নজরে দেখাই উপর থেকে ক্যামেরা, আসলে সন্ধ্যা লেগে গেছে, এখন তো আর ওইরকমভাবে দেখানো যাবে না। পদ্মার হচ্ছে ইপার, আমি যেখানে আসি দাঁড়ায়, এখান থেকে উপারের যে চরটা আছে ওই চরেও কিন্তু অনেক দর্শনার্থীরা ঘুরতে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট আকারে মানুষগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওই পারেও নৌকা আছে। অত দূরে আসলে গেলাম না, ওইদিকে গেলে আসলে অনেকক্ষণ হাঁটা লাগবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য গেলাম না। কিন্তু হচ্ছে ওইখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসছে, ওনারা কিন্তু ওইখানে ঘুরতেছে। পাশাপাশি আমি দেখাই আমার আশেপাশেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আছে যারা আসলে ঘুরতে আসছে। ঈদের ছুটি, ঈদের দ্বিতীয় দিন, আজকে ঈদের দ্বিতীয় দিন ফরিদপুর ধলার মোড়ে প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়েছে। তো আপনাদের একটু দেখাইলাম। এইখানে দেখেন একেবারে নদীর পাড়ে আসতেছে মানুষ, এখনও কিন্তু মানে মেন রোড হয়ে কিন্তু এখন নদীর পাড়ে আসতেছে, মানে ঘুরতে আসতেছে। পাশাপাশি নদীর পাড়টা কিন্তু পুরা ফ্ল্যাপ, এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আছে। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা মানুষ, ঈদের ছুটি কাটাতে আসছেন যারা ফরিদপুরে এবং বেড়াইতে আসছেন যারা, তারা কিন্তু এখানে আসে। বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন, ভ্রমণ করতে পছন্দ করেন, একেবারে ওই পার থেকে শুরু করে সব জায়গায় মানুষ আছে। আমি একটু এই সাইডটা দেখাই যে এইখানে নদীর পাড়ে হচ্ছে একেবারে পদ্মার পাড়ে যাওয়ার যে আরেকটা রাস্তা, ওই রাস্তাটাও কিন্তু মোটামুটি হচ্ছে আপনার ক্লাব। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে এই রাস্তাটা দেখেন, এইখান দিয়েও কিন্তু অনেক মানুষ আসলে আসতেছে, পুরা রোডেই লোকজন আছে। এইখানেও আসলে মাঠের মধ্যে চকের মধ্যে বৈশা সবাই একটু গল্প গুজব করতেছে, পরিচিত মানুষ অনেকদিন পরে দেখা হইলে যেটা হয় আর কি। আর এটা হচ্ছে নদীর পাড়ের আর একটা রোড, এইখান দিয়ে অনেক মানুষ আসলে যাতায়াত করতেছে। এটা হচ্ছে আমাদের ফরিদপুর ধলার মোড়, পদ্মার পাড়, একেবারে পদ্মার পাড়ের দৃশ্য এটা। আর ওইদিকে হচ্ছে পোলাপানে হচ্ছে বক্স সেট বাজাইতেছে, এইখানে আবার কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে ওয়েট করতেছে।